কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর বুকে ভূস্বর্গ। কাশ্মীরের সৌন্দর্যিক সৃষ্টিগুলো সত্যি অবাক করায়, আর তাদের শীতল ঝর্ণা আপনাকে একটি স্বপ্নমণ্ডিত পরিবেশে নিয়ে যাবে। শীতল বাতাস, ফুলের মেলা, গোলাপি আকাশ আপনার জীবনে একটি অমূল্য স্মৃতি তৈরি করে দিয়ে যাবে। শ্রীনগর কাশ্মীরের মুখ্য শহর। এটি একটি শান্তিপূর্ণ জায়গা যেখানে দর্শনীয় স্থান, পাহাড়, ঝর্ণাগুলো অপেক্ষা করে। কাশ্মীরের খাবারও বেশ সুস্বাদু এবং জনপ্রিয়। তাজা মাছ, ফল, সবজি এবং মধুর স্বাদের চা আপনার খাবারের অভিজ্ঞতাকে আরো বাড়াবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীর। আমি মহারাষ্ট্র হতে কাশ্মীর বাই রোডে কিভাবে যাব সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবকিছু ডিটেলসে জানিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমাদের যাত্রাটা শুরু করা যাক। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমার আজকের যাত্রাটা হচ্ছে নাগপুর থেকে জম্মু পর্যন্ত। ফুট ওভারব্রিজ ক্রস করে আমি যাচ্ছি আমার প্ল্যাটফর্মের দিকে। এদিকে ট্রেনের জন্য ওয়েট করতে করতে বোর হয়ে আমি আসি এখানে আর একটা কফি অর্ডার করে দিই। ফাইনালি আমার ট্রেনটা চলে আসছে। এখন রাত 3:05 বাজে। আমি ট্রেনে উঠে পড়লাম আর আমার সিটটা হচ্ছে এসি 3 টায়ার। গুড মর্নিং গাইজ, এটা পরের দিন সকালবেলার চিত্র। এখন সকাল 8:06 বাজে। আমি এখানে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসলাম। আপনি যদি ভারতে রেল ভ্রমণ করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে সবচেয়ে কষ্টসাধ্যকর ব্যাপার হচ্ছে সময় পার করা। আমি টাইম পাস করার জন্য এখানে তামিলনাড়ুর একটা পার্সনের সাথে গসিপ করছি। আমি একটা বিস্কিট খাচ্ছি। ওদের তামিলনাড়ুর ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি না, তারপরও আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। आप लोग अपने भाषा में बात करो ना। এখন আমি এসি সেকেন্ড টায়ারের কম্পার্টমেন্ট ক্রস করে যাচ্ছি। এগুলো হচ্ছে এসি সেকেন্ড টায়ারের সিট। This is the food, এটা ডাল, এখানে চিকেন আছে, this is rice and এটা হচ্ছে রুটি and একটা ড্রিঙ্কস এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। ট্রেনে সময় পার করার মতো যখন কোনো কিছু না খুঁজে পাওয়া যায় তখন ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে দৃশ্য দেখাটাই একমাত্র উপায়। আজকে ট্রেনে আমার দ্বিতীয় দিন। কালকে দুপুরে জম্মুতে পৌঁছাবো, সেখান থেকে কাশ্মীরের জন্য রওনা দেব। আর এখন প্রায় রাত 8:30 বাজে। কোনো কাজ না থাকাতে আমি এখানে কম্বল পরে শুয়েছিলাম আর আমার ডিনারের জন্য ওয়েট করছিলাম। হঠাৎ এখানে নয়েজ শুনতে পেলাম। জানা গেল যে এখানে কোনো একটা মহিলার গলা থেকে স্বর্ণের চেন টান দিয়ে হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে। সো আপনি ট্রেনে ভ্রমণ করলে সাবধান। এদিকে আমার ডিনার চলে আসছে আর আমি আমার ডিনারের জন্য অর্ডার করেছি এগ কারি। ডিনার শেষে ফ্রেশ হয়ে এখানে হালকা একটু স্কিন কেয়ার করার পর আমি শুয়ে পড়লাম। আর আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং। আর আমি আমার সকালটা এখানে চা আর কেক দিয়ে শুরু করেছি। এদিকে আমার ট্রেনটা জম্মু পৌঁছানোর কথা ছিল সকাল 9টা বাজে, কিন্তু তখন প্রায় 11টা বাজে। আর আপনি আমার চোখে মুখে বিরক্তির ছাপ দেখতে পাচ্ছেন, ট্রেনটা অলরেডি অনেক লেটে চলছিল তখন। এখন আমার ট্রেনটা আছে পাঞ্জাব স্টেটে। একটু পরে জম্মুতে ঢুকবে আমার ট্রেনটা, আর অলরেডি আমার ফোনে নেটওয়ার্ক চলে গেছে। এদিকে আমি আবার কম্বল পরে শুয়ে পড়লাম আর ওয়েট করছিলাম কখন ট্রেনটা পৌঁছবে। ফাইনালি আমি এসে পড়লাম জম্মু স্টেশনে। এখানে স্টেশন থেকে বেরিয়ে কাশ্মীরের জন্য গাড়ি নেওয়ার আগে আমি এখান থেকে লুচি আর আলুর দম নিয়ে নিই আমার জন্য, কারণ আমি অনেক বেশি হাংরি ছিলাম। কাশ্মীরে ইউজ করার জন্য এখানে আমি আমার পাসপোর্ট দিয়ে একটা প্রিপেড এয়ারটেল সিম কিনে নিচ্ছি। 1 মাসের রিচার্জ সহ সিমটার প্রাইস ছিল 400 রুপি। এখন আমি 200 রুপি দিয়ে একটা অটো ভাড়া করে নিলাম। এই অটোটা আমাকে নিয়ে যাচ্ছে বিসি রোডে। সেখানে আমার জন্য গাড়ি ওয়েট করছে, যে গাড়িটা দিয়ে আমি কাশ্মীর যাব। যাত্রা শুরু করার আগে আমি 10 রুপি দিয়ে এখানে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি আমার গাড়িতে উঠে পড়লাম। তারপর আমার যাত্রা শুরু হলো। গাড়িতে আমি ছাড়াও আরো 3 জন যাত্রী ছিল। আর আমি যাচ্ছি এখন শ্রীনগরে, যেটা কাশ্মীরের রাজধানী।
জম্মু থেকে শ্রীনগর বাই রোড যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আর এখানে আমার ভাড়া লেগেছে 1600 রুপি। আপনি চাইলে এর চেয়ে অনেক কম খরচে যেতে পারেন। জম্মু স্টেশন থেকে বের হলেই আপনি সামনে অনেক গাড়ি দেখতে পাবেন, সুমো জিপ, সেগুলো আপনাকে নিয়ে যাবে শ্রীনগর পর্যন্ত আর তারা আপনাকে চার্জ করবে 1000 থেকে 1200 রুপি। আর তাছাড়াও আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন শ্রীনগর। প্রথমে জম্মু থেকে আপনি যেতে হবে বানিহাল পর্যন্ত, শেয়ারিং ট্যাক্সিতে ভাড়া নিবে 600 রুপি। তারপর বানিহাল থেকে শ্রীনগরের ট্রেন পেয়ে যাবেন, যেটার ভাড়া হচ্ছে 45 রুপি। তাছাড়াও আপনি ডিরেক্ট বাস নিতে পারেন, যেটা আপনাকে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছে দিবে এবং ভাড়া নিবে প্রায় 800 রুপি। পথিমধ্যে আমাদের গাড়িটা এখানে হোটেলে থামে খাবার জন্য। এখানে আমি যে প্লেসটাতে বসে আছি ওটার সামনে এত সুন্দর একটা দৃশ্য, মানে আমি কি খাবারটা ফিল করবো, মানে আমার সামনে যখন চোখ যাচ্ছে তখন একদম হারিয়ে গেছে সৌন্দর্য দেখে। এটা হচ্ছে খাবার আর আমি খাবার দেখে সুন্দর একটা দৃশ্য দেখি। এখানে আমি নিয়ে নিলাম একটা মাটন রগান জোশ আর প্লেন রুটি, আর সাথে এই সালাদটা আরো বেশি টেস্টি ছিল। আমার মাথা বেশ অনেকটা ব্যথা করছিল, বাট চাটা খাওয়ার পর হচ্ছে মাথা ব্যথাটা অনেকটাই কমেছে। আমি চায়ের অভ্যাস আমার এত বেশি নাই, বাট তারপরেও ভাবলাম যে চা খাই, অনেকটাই মাথা ধরেছিল। ওদের দুই রকমের চা আছে, একটা হচ্ছে লবণের চা, একটা হচ্ছে আমাদের মতো চিনির চা। তো আপনি চাইলে লবণেরটাও ট্রাই করতে পারেন। আমি 2019-এ লবণেরটা ট্রাই করেছি, আর দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখন চিনিরটা ট্রাই করছি। এখন আমরা যে টানেলটা পার করছি এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় টানেল। এটার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটারেরও বেশি, আর এর মধ্যে অক্সিজেনের সুব্যবস্থাও রয়েছে। পাহাড়ি সরু রাস্তা হওয়ার কারণে জম্মু শ্রীনগরের এই হাইওয়েতে প্রায় অনেক বেশি জ্যাম হয়, কিন্তু আশেপাশে এত সুন্দর বড় বড় পাহাড় থাকলে সেটা দেখতে দেখতে জ্যামের কথা আর মাথায় আসে না। এই ফলটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, এটা আমাকে আমার ড্রাইভার আঙ্কেল দিল। এটা কাশ্মীরের কোনো একটা ফল। আপনি যদি এটার নাম জানেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে, আর গাড়িতে সবাই আমার বিয়ে নিয়ে কথা বলছিল। ড্রাইভার আঙ্কেল তার ছেলের সাথে আমাকে বিয়ে করাতে চাচ্ছিল, তাই ভিডিও কলেও কথা বলিয়ে দেয়। फोटो भी भेजता हूँ। এখন একটা টানেলের মধ্যে আমরা প্রবেশ করছি। জম্মু টু শ্রীনগর যেতে এরকম অনেকগুলো টানেল পড়ে। এদিকে আমরা রাতের ডিনারের জন্য একটা খাবার হোটেলে থামি, আর আমরা সবাই এখানে অর্ডার করি রাজমা চাওয়াল। আমরা তখন আনন্তনাগ প্রায় ক্রস করেছি, আর এদিকে আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছিল ওই সময়। ফাইনালি শ্রীনগর এন্টার করলাম, আর আমার হোটেলটা হচ্ছে নিগিন লেকের কাছে। সেখানে পৌঁছে দেওয়ার জন্য ড্রাইভার আমার কাছ থেকে 500 টাকা এক্সট্রা রাখলো। তো লেট মি শো ইউ দ্য রুম। এখান দিয়ে হচ্ছে রুমটাতে এন্টার করে, আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম আছে। ওয়াশরুমে গিজার সিস্টেম আছে, আপনি চাইলে গরম পানি ইউজ করতে পারেন। দিস ইজ দ্য ওয়াশরুম, অ্যান্ড এখানে সোপ টোপ দেওয়া আছে। আর এই সাইডটাতে হচ্ছে টিভি, হ্যাঁ, অ্যান্ড এখানে হচ্ছে বেড। এন্ড সি, এত সুন্দর কারুকার্য। ওই সাইডটাতে সোফা আছে, এন্ড পর্দা। এটা সরালে এখানে হচ্ছে লেক দেখা যাচ্ছে। দিস ইজ কল্ড নিগিন লেক। অ্যান্ড রুমে এসিও আছে। দে সেড যদি দরকার হয় তাহলে আমি এসি ইউজ করতে পারবো, বাট আমি সেটা প্রয়োজন মনে করিনি। And this is me, freaking tired. Hello. আর এই সাইডটাতে একটা ডোর আছে, এটা হচ্ছে ব্যালকনি ডোর। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি।
সাইডটা একটু বেশি সুন্দর, ফ্লাওয়ার্স গার্ডেন এখানে। আর এটির সামনে এটা হচ্ছে নিনিন লেক। এখন কিছু বোঝা যাচ্ছে না, বাট দিনের আলোতে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আমি অনেক বেশি টায়ার্ড, সো আমি এখন শাওয়ার নিব। শাওয়ারের পর আপনার সাথে কথা হচ্ছে। হাই এগেন, আমি আমার শাওয়ার কমপ্লিট করে চলে আসছি। এখন রাইট নাও আমি অনেক বেশি টায়ার্ড অ্যান্ড আমি ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট কালকে থেকে আনাদার ব্লগ আমি আপলোড করব। কালকে যে অ্যাক্টিভিটিসগুলো করব সেগুলো আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। অ্যান্ড স্টে টিউনড অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।